তুই ইচ্ছে করেই ওর বিয়েটা ভেঙে দিচ্ছিস। তুই আসলে চাসই না যে নিতুর একটা ভালো ঘরে বিয়ে হোক। আমি যে ওর ভালো চাই এটার কিভাবে বোঝাবো আপনাকে আমি? আর কত ত্যাগ স্বীকার করা লাগবে বলেন? শেষ পর্যন্ত নিজের গায়ে কলঙ্ক নিয়েছি, তারপরও আপনার মন ভরেনি? তো লাভ কি? কলঙ্ক কাঁধে তুলে নিয়েছিস, তাতে কি কোনো লাভ হয়েছে? সে বিয়ে ক্যান্সেল করেছে, এখানে আমার কি দোষ? আমি কি করেছি? আপনি যে আমাকে বকাবকি করছেন, আমার দোষটা কোথায়? আর কি করব আপনার জন্য? জীবন দিয়ে দিব। এভাবে কথা বলছিস কেন? আজকে যদি আমি আপনার মেয়ে হইতাম, আপনি আমাকে যেভাবে কলঙ্কিত করছেন নিজের মেয়ের সাথে করতে পারতেন? আজকে যদি আমার মা বেঁচে থাকতো, কখনো আমার সাথে এরকম করতে পারতো? আমি আজকে আপনার মেয়ে না বলে আপনি আমাকে কলঙ্কিত করছেন। কই আপনার একটা মেয়ে আছে, যদি শুনেন তার নামে এরকম উল্টাপাল্টা কথা কেউ বলছে, আপনি সহ্য করতে পারবেন? আপনার খারাপ লাগবে না? আমি তো রটনা তো এলাকায় যেয়ে রটাইনি। আমি যা করেছি নিতুর জন্য করেছি। আপনি আমার সাথে সেই শুরু থেকে কুকুরের মতো ব্যবহার করে যাচ্ছেন। মানুষ তো একটা কুত্তা পাললেও তার প্রতি মায়া জন্মায়। আমি সেই কুত্তার থেকে অধম যে আমার প্রতি আপনার একটু মায়া কাজ করে না। কাকে কি বলছিস তুই? ওর মধ্যে মানবতা বলে কোনো কিছু আছে নাকি? আমি আপনার জন্য কি করিনি বলেন? আপনাকে আমি সব সময় নিজের আপন মা মনে করছি, কখনো আলাদা মনে করিনি। আপনি আমাকে যা বলছেন আমি তাই শুনছি। আমি সারাদিন গাধার মতো খাটছি, রান্না করছি, সারাদিন অফিস শেষ করে এসে বাসার সব কাজ করছি, এমনকি মাস শেষে বেতনটাও আপনার হাতেই তুলে দিছি। এত গাধার মতো খাটার পর আপনি আমারে কি প্রতিদান দিচ্ছেন? এইটা বাদ দে মা, ওকে এইসব বলে কোনো লাভ হবে না। তার চেয়ে তুই এক কাজ কর, ওই ছেলেটার সঙ্গে কথা বল, দেখিস সবকিছু ঠিক হয়ে যাবে। দরকার নেই বাবা, আমার আর কিছুর প্রয়োজন নাই। সে তার জীবন নিয়ে ভালো থাকুক, যেটা সিদ্ধান্ত নিতে মন চাই নিক। আমার কাউকে কিছু বলার প্রয়োজন নাই। আমার জীবনটাই এরকম, আমার ভাগ্যটাই এরকম, আমার কাউকে কিছু বলার নাই। দেমাক কত! প্লিজ, অনেক হয়েছে, এবার তোমার মুখটা একটু বন্ধ করো। হ্যাঁ, আমি কিছু বললেই তো দোষ। একসময় এগুলোর প্রতিদান তুমি নিজেও পাবো। হ্যালো, তোমাকে একটা সিদ্ধান্ত জানাতে কল করলাম। কি সিদ্ধান্ত? ভেবে দেখলাম তোমার শেষ প্রস্তাবটায় আমি রাজি। মানে তোমার ছোট বোন নিতুকে আমি বিয়ে করতে চাই। এতে করে তোমার শেষ রিকোয়েস্টটাও রাখা হবে আর তোমাকে একটা শিক্ষাও দেওয়া হবে। আমাকে শিক্ষা দিতে চাও? অবশ্যই চাই। তোমার চোখের সামনেই তোমার ছোট বোন নিতুকে আমি বিয়ে করব, তার সাথে সংসার করব। তোমার দেখা ছাড়া আর কিছুই করার থাকবে না। এটাই হবে তোমার শিক্ষা। ঠিক আছে, করো, সমস্যা নেই। আরে শোনো, আজকে সন্ধ্যায় আমরা এঙ্গেজমেন্ট করতেছি, বাসায় থেকো। আমার পক্ষ থেকে দাওয়াত রইল। বাই।